আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার এই পার্টটা থাকবে শুধু গার্লসদের জন্য, যারা ব্যাচেলর করতে বা মাস্টার্স করতে দেশের বাইরে যে আপুরা পড়তে আসতে চাচ্ছ বা পড়ার ইচ্ছা আছে। আমি চাই মানে নিজের ফ্যামিলি ছেড়ে, কমফোর্ট জোন ছেড়ে একটা মেয়ের দেশের বাইরে একা স্ট্রাগল করে পড়া, জব করা, এটা অনেক বড় ব্যাপার এবং এটার ডিসিশন নিয়েই একটা অনেক বড় কারেজের ব্যাপার। সো তোমরা যারা মেয়েরা, বিশেষ করে মেয়েরা বাইরে পড়তে আসতে চাও, আমি জানি তোমরা সবাই অনেক সাহসী এবং সবাই অনেক ইন্টেলিজেন্ট, যে কারণে তোমরা বাইরে পড়তে আসতে চাচ্ছ। সো আমি জাস্ট পড়াশোনা না, তো আমি জাস্ট মেয়েদেরকে এটাই বলতে চাই, তোমরা জাস্ট বাইরে আসার আগে যে জিনিসগুলো মাস্ট শিখে আসবা। এক হচ্ছে কিভাবে ড্রাইভিং করতে হয়, কারণ বাইরে আগে হোক আর পরে হোক তোমাকে গাড়ি চালাতে পারতে হবে। কিভাবে তোমার জানতে হবে যে নর্মাল বেসিক একটা জ্ঞান থাকতে হবে যে কিভাবে গাড়ি ড্রাইভ করতে হয়। সেকেন্ড, একটু আমরা বাংলাদেশে হচ্ছে অনেক আরামে থাকি, বা বাংলাদেশের ওয়েদারটাই এরকম যে আমাদের এত কাজ করতে হয় না, বা ঠিক আছে এত ফিজিক্যাল ওয়ার্কআউটের দরকার নেই। বাট আমি বলবো প্রত্যেকটা মেয়ের মানে এখানে নিজের পড়াশোনা, জব সবকিছু মেনটেন রেখে ফিজিক্যালি অনেক বেশি হচ্ছে তোমার প্রেশার চাই। সো তুমি যদি বাংলাদেশ থেকে একটু ফিজিক্যালি ফিট মানে থাকো, তাহলে এখানে এসে তোমার কোপ আপ করতে অত অসুবিধা হবে না, মানে একটু ইজিয়ার হবে। কারণ এখানে হচ্ছে বাংলাদেশের মতো একটু জাস্ট সামনে কিছু দূর যাওয়ার জন্য রিক্সা পাওয়া যায় না, তোমাকে হাঁটতে হবে। কিছু জায়গা আছে যে তোমাকে ট্রেন দিয়ে যেতে হচ্ছে, এখানে হচ্ছে তোমাকে হেঁটে হেঁটে 10-15 মিনিট বা 20 মিনিট, আধা ঘন্টা এরকম হাঁটতে হবে। তো আমাদের যাদের হাঁটার অভ্যাস নাই বা একসাথে সবকিছু ম্যানেজ করার অভ্যাস নেই, এটা আমাদের তাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। শুরুতে যখন আমি আসছিলাম তখন আমার এই প্রবলেমটা হতো, এত হাঁটতে হচ্ছে, আমি আর হাঁটতে পারতেছি না। তারপর সময়